হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। ইম্পর্টেন্ট আপডেট হলো, আপনারা অনেকেই হয়তো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং তার যে ফুল স্ট্যাটাস কি অ্যাক্টিভ আছে কিনা এবং কতজনার নাম আছে, ইউআরএন যে নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন এবং আপনি আধার কার্ড দিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন স্ট্যাটাস। তো আধার কার্ড এবং আপনার যে খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বার আছে, সেই নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক আপ করতে পারবেন। তো কিভাবে চেক করতে হবে আপনার স্বাস্থ্যসাথী যে কার্ড, সেই কার্ডের স্ট্যাটাস সম্পূর্ণ প্রসেসিং কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো সবার প্রথমে এখানে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে স্বাস্থ্যসাথী.gov.in। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় একটা দেখবেন আপনি চেক করবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের কতজনের নাম আছে এবং কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা অল টোটাল কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো প্রথমেই আমি চলে আসবো, এখানে দেখুন লেখা আছে যে কার্ড ভেরিফিকেশন। এখানে দেখুন প্রথমে লেখা আছে স্বাস্থ্যসাথী, তারপর এখানে দেখুন লেখা আছে কার্ড ভেরিফিকেশন। এই অপশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। ক্লিক ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে কার্ড ভেরিফিকেশন, তারপর এখানে সার্চ বাটন আছে। এখানে দেখুন ছোট্ট করে একটা বক্স আছে। এই বক্সের মধ্যে কিন্তু যে অ্যাপ্লিকেশন করেছিলেন যখন, তখন কিন্তু একটা ইউআরএন নাম্বার অর্থাৎ একটা নাম্বার কিন্তু এখানে দিতে হবে, সেটা হচ্ছে ইউআরএন নাম্বার। এই নাম্বার এখানে দিয়ে দিতে হবে, তারপর এখানে সার্চ বাটনে সার্চ করতে হবে। এখানে দেখুন ইউআরএন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে সার্চ বাটনে আমি সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পুরো পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন মেম্বার আইডি থেকে শুরু করে নাম, আধার নাম্বার, তারপরে এখানে ইউআরএন নাম্বার দিয়ে দিয়েছে, তারপর এখানে জেন্ডার দিয়ে দিয়েছে, তারপরে এখানে ইয়ার অফ বার্থ দিয়ে দিয়েছে, তারপরে এখানে কি রিলেশন আছে সেই রিলেশন কিন্তু দিয়ে দিয়েছে, তারপরে কোন ডিস্ট্রিক্ট সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার যে ইউআরএন নাম্বার, সেই নাম্বার ধরে কিন্তু আপনি সমস্ত কিছু সার্চ করে দেখে নিতে পারবেন যে কার্ডের কতগুলো নাম অ্যাক্টিভ আছে। সুন্দরভাবে আপনারা ইউআরএন যে নাম্বার, সেই নাম্বার ধরে কিন্তু আপনারা আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আরেকটা দেখে নিচ্ছি, এখানে দেখুন আরেকটা অপশন চলে এসেছে, আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখুন লেখা আছে ফাইন্ড ইওর নেম, অর্থাৎ আপনার নাম আপনি কিভাবে খুঁজবেন স্বাস্থ্যসাথী কার্ডে। তো এখানে ফাইন্ড ইওর নেমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ফাইন্ড ইওর নেম লেখা আছে, তারপরে এখানে মোবাইল এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ফাইন্ড নেম ফর, অর্থাৎ ইওর সেলফ না আদার্স। যদি আদার্স হয়ে থাকে আদার্সে ক্লিক করবেন, নিজের হলে ইওর সেলফে ক্লিক করবেন। এখানে একটা নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, এখানে হেল্প লাইন নাম্বার দেওয়া আছে, টোল ফ্রি নাম্বার, তারপরে এখানে স্টেট নেম দেওয়া আছে, দেখুন ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিস্ট্রিক্ট সেটা আপনারা চুজ করে নেবেন। এখানে দেখুন আমি আমার মতো করে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন একটা অপশন চলে এসেছে সিলেক্ট বাই। এখানে সিলেক্টের জায়গায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে আধার নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন, না এখানে খাদ্য সাথী বা রেশন কার্ড যেটা বলে সেই নাম্বার ধরে আপনার সার্চ করবেন। তো আমি এখানে আধার নাম্বার ধরে আমি সার্চ করব। তারপরে এখানে দেখুন দেওয়াতে এখানে ব্লক অবলিক মিউনিসিপ্যালিটি চলে এসেছে। এখানে ক্লিক করবেন। আপনার যদি ব্লক হয়ে থাকে ব্লকে ক্লিক করবেন, নাহলে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন মিউনিসিপ্যালিটি নেম চলে এসেছে। এখানে আপনার যেটা মিউনিসিপ্যালিটি সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখুন ওয়ার্ড চলে এসছে। আপনার যে ওয়ার্ড, সেই ওয়ার্ড কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আমি যে কোনো একটা ওয়ার্ড আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখুন আধার নাম্বার কিন্তু এই জায়গাতে আমাকে দিতে হবে, অর্থাৎ যার নামে
এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করার পরেই কিন্তু আপনার ফুল স্ট্যাটাস কিন্তু আপনারা এখান থেকে লক্ষ্য করতে পারবেন এবং জেনে নিতে পারবেন যে স্ট্যাটাস কি আছে। দিয়ে দিলাম, তারপর এখানে আধার নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সাবমিট বটন আছে, সেই সাবমিট বটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন সবকিছু অল টোটাল কিন্তু এখানে সব দেখিয়ে দিয়েছে। এখানে মেম্বার নেম, হেড অফ ফ্যামিলি নেম দিয়ে দিয়েছে, ক্যাটাগরি নেম দিয়ে দিয়েছে, ইউআরএন নাম্বার দিয়ে দিয়েছে, তারপরে কার্ড ইস্যু স্ট্যাটাস দিয়ে দিয়েছে, তারপরে এখানে কার্ড ইস্যু ডেট সবকিছু কিন্তু এখানে শো করছে। তো এরকম করে কিন্তু আপনারা আপনাদের যে আধার নাম্বার, সে আধার নাম্বার ধরে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন যে কার নাম আছে এবং কার নাম নেই। শুধুমাত্র দেখালাম কিভাবে আপনারা আধার কার্ডের নাম্বার এবং ইউআরএন যে নাম্বার, সে নাম্বার ধরে কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। পরবর্তীকালে কিন্তু এখানে অনেক আরো অপশন আছে, সেই অপশন নিয়ে আমি আরো নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা কিন্তু সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখালাম কিভাবে আপনারা আধার কার্ডের সাথে এবং আপনার যে খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার আছে এবং আপনার যে অ্যাপ্লাই করেছিলেন যখন ইউআরএন একটা নাম্বার দিয়েছিল, সেই নাম্বারের মাধ্যমে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।